আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিয়াস। খুব শক্তিশালী পাওয়ারফুল একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিচ্ছেদের কালো জাদু, একটা মহা কালো জাদু, একটা বিচ্ছেদ। দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাই দিতে পারবেন, ফারাক করে দিতে পারবেন, জন্মের শত্রু সৃষ্টি করে দিবেন। কাদের মধ্যে? যারা অবৈধ সম্পর্ক করে, যারা স্ত্রী রেখে পরকিয়া করে অথবা স্বামী রেখে পরকিয়া করে, তাদের উপরে এমন কঠিন শাস্তি দিবেন। এই বিদ্যা প্রয়োগ করবেন, দুইজন ব্যক্তির মধ্যে সঙ্গে সঙ্গে ঝগড়া লাগবে, সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হবে। আমি কথা দিলাম ভাই, কাজ করতে পারলে করবেন, না করতে পারলে করবেন না। উল্টা পাল্টা কাজ করবেন, ক্ষতি হইলে আমি দায়ী থাকবো না, আমারে দোষারোপ করবেন না। ক্ষতি হইলে আমি দায়ী নাই, আমি আগে থেকে বইলা দিতেছি। ভাই, যাদের ভিডিও আমার ভালো লাগবো তারা দেখবেন, যাদের ভালো না লাগবে তারা ভিডিও দেখবেন না। দরকার নাই আমার এই ধরনের বিয়াস। 10 জন বিয়াস থাকলে আমার জন্য যথেষ্ট। 10 জন মানুষ আমারে সাপোর্ট করব, আর লাগবো না। এই 10 জন আমি শিখাবো। আর কথা হচ্ছে, নকশাগুলা দিতেছি, আপনি মনে করেন না যে খারাপ কাজে ব্যবহার করতে পারবেন, অনুমতি থাকবো না। ভালো কাজে ব্যবহার করবেন, ভালো ফলাফল পাইবেন। খারাপ কাজে ব্যবহার করবেন, উল্টা আপনার ক্ষতি হইব। আপনি আরেকজনকে বিচ্ছেদ করাইতে যাইবেন, নিজেরটা বিচ্ছেদ হয়ে যাবে, মনে রাখবেন। আর কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি বিশ্বাস করে কাজ করতে পারেন, কাজ করেন। যাদের বিশ্বাস নাই 100 হাত দূরে থাকেন আমার ভিডিও থেকে। ভাই, ভিডিও দেখার দরকার নাই। আপনারা যারা আমাকে বলেন ভাই, ফোন দিয়ে অনেকে বলে ভাই আমরা তো এগুলা বিশ্বাস করি না, তারা আমার ভিডিও থেকে 100 হাত দূরে থাকবেন। ভিডিও দেখবেন না, 100 হাত দূরে থাকবেন। মনে রাখবেন, আমার ভিডিও দেখা লাগবো না। আর কত হচ্ছে, নকশাটি যেটা দিয়েছি অমাবস্যা রাতে কাপড়ের উপরে নকশাটা লিখিত হইব। পাক পবিত্র অবস্থায় লিখিতে পারেন। আসনের মধ্যে বসে আগরবাতি জ্বালাইবেন, মোমবাতি জ্বালাইবেন। নিজের শরীর কিন্তু বন্ধ করতে হইব, মনে রাখবেন ভাই। ওই দিন কিন্তু শরীর বন্ধ না করে কাজ করবেন, উল্টা ক্ষতি হয়ে যাইব। কিন্তু এটা একা অবস্থায় একটা খালি জায়গার মধ্যে অথবা মাঠের মধ্যে গিয়ে মোমবাতি, আগরবাতি, 7টা ফুল রেখে আপনাকে কিছু ফল দিয়ে তারপরে নকশাটি সিঁদুর দ্বারা, সিঁদুর দ্বারা, অরিজিনাল সিঁদুর দ্বারা নকশাটি লিখিত হবে। 3টি নকশা লিখিবেন, 3টি নকশা লিখিত হবে। নকশা লিখার পরে তারপর আপনি এগুলা রেখে দিবেন। এগুলা সুন্দর করে শুকাইয়া নেবেন। আপনি যদি সুন্দর করে আগরবাতির উপর ধরেন, এগুলা এমনিতে শুকিয়ে যাবে রৌদ্রের মধ্যে রাখলে। 3টা আপনার লেখা শেষ। এবার আপনারা সুন্দর করে নকশার নিচে নাম লিখে দিতে পারেন। আর যারা প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য অথবা কাজের জন্য আপনারা যোগাযোগ করতে চান, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। প্রয়োজনীয় কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই প্রয়োজনীয় শুধুমাত্র কাজের জন্য আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে কাজ করে দেওয়া হইবে। ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই নাম্বারে, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। নকশা 3টা শুকাইয়া নিছেন। একটা সরাসরি রাত 12টার সময় শ্মশানে পুঁতে দিতে হবে, আর একটা কবরস্থানে দাফন করে দিবেন, একটা চলাচল পথে দাফন করে দিবেন। যদি পারেন বাড়ি পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন, অথবা বাড়ি পাথর বেঁধে নদীতে ছেড়ে দিবেন, নদীতে ডুবাইয়া দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, কাজ করেন, অবশ্যই উপকার পাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।